হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে অল্প সময় তৈরি করে নিয়েছি গুঁড়া দুধের সন্দেশ। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণে খুব অল্প সময়ে কিভাবে দোকানের মতো সন্দেশ তৈরি করতে পারবেন সেটাই আজকে শেয়ার করছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। গুঁড়া দুধের সন্দেশ তৈরি করার জন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপের মতো তরল দুধ। এবার সাথে অ্যাড করে দিচ্ছি 2টো এলাচ, সাথে আরও অ্যাড করে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি, আর এবার অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো গুঁড়া দুধ, আর সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় 1.5 চা চামচের মতো ঘি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটার দিতে পারেন, তবে তেল দেওয়া যাবে না। এবার চুলার ফ্লেমটাকে অন করে আমি এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মিশ্রণটা যখন ভালোভাবে মিশে যাবে তখন কিন্তু চুলার ফ্লেমটাকে একটু লোতে রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে যেতে হবে। যেহেতু মিশ্রণটা অনেকটাই ঘন আর এটাকে নাড়া বন্ধ করা যাবে না, নাড়া বন্ধ করলে এক পাশ থেকে মিশ্রণটা তলা পাকিয়ে যেতে পারে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। এই রেসিপিটি তৈরি করার জন্য ননস্টিকের প্যান হলেই সবচেয়ে ভালো হয়। অন্য হাঁড়িতে করলে কিন্তু অনেকটাই দুধ হাঁড়ির মধ্যেই লেগে যাবে। নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে যে প্যানের গা থেকে সন্দেশের মিশ্রণটা ছেড়ে আসছে। এটাকে আরও আমি বেশ কিছুক্ষণ এভাবেই নেড়ে চেড়ে যাব, এতে করে সন্দেশের মিশ্রণটা অনেকটাই টেনে আসবে, সন্দেশ বানাতে সহজ হবে। চুলার ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লো আঁচে রেখেই করতে হবে। এবার চুলার ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়ে একটা বাটিতে আমি কিছুটা র্যাপিং পেপার বিছিয়ে দিচ্ছি, আর র্যাপিং পেপারের মধ্যে আমি এই সন্দেশের ডোটা ঢেলে দিচ্ছি। আর এই ডোটাকে আমি সাথে সাথে মুড়িয়ে নিচ্ছি, এতে করে ডোটা শক্ত হয়ে যাবে না। আর ডোটা কিন্তু গরম গরম থাকা অবস্থাতেই সন্দেশটা তৈরি করতে হবে। সন্দেশ তৈরি করার জন্য আমি এইরকম 2টো সাজ নিয়েছি, আর এই সাজগুলো আপনারা যে কোনো ধরনের কোকোরাইজের দোকানে পেয়ে যাবেন। আর নিয়েছি সামান্য একটু ঘি, আর এই ঘিটা আমি একটু সাজের মধ্যে লাগিয়ে দেব, এতে করে সন্দেশটা তুলতে সহজ হবে। এবার সামান্য একটু ডো হাতে নিয়ে আমি 2 হাতের তালু দিয়ে ঘষে একটা বল তৈরি করে নিচ্ছি। আর যাদের কাছে সাজ নেই তাদের টেনশনেরও কিছু নেই, এইভাবে বল আকৃতির তৈরি করে মাঝখান থেকে একটু চাপ দিলেই একটা ডিজাইন তৈরি হয়ে যায়। এটা দেখতে অনেকটাই প্যারা মিষ্টির মতো। আরেকটা বল তৈরি করে আমি সাজের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে আরও একটি সাজ দিয়ে আমি হালকা হাতে একটু চাপ দিয়ে ধরছি। এবার হালকা হাতে সাজটা খুলে আমি সন্দেশটা উঠিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে সন্দেশটা একটু নরম হলেও এটা কিন্তু বানিয়ে রাখলে অনেকটাই শক্ত হয়ে যায়। আর যাদের কাছে একটি মাত্র সাজ থাকবে তাদের জন্য আরেকটি টিপস শেয়ার করছি। হাতে এভাবে গোল করে নিয়ে পুনরায় সেই সাজের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে এবার আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি, আর ওপরের অংশটা চেপে চেপে অনেকটাই সমান করে দিচ্ছি। এবার এক সাইড থেকে ধরে আস্তে করে উঠিয়ে নিচ্ছি। আর এই সন্দেশগুলো নরমালি রাখলে অনেকটাই শক্ত হয়ে যাবে, বা ফ্রিজে রাখলেও শক্ত হয়ে যাবে। আশা করছি ঝটপট এই রেসিপিটি আপনাদের কাজে লাগবে। আসছে সবে বাড়াতেও আপনারা এটা ট্রাই করতে পারেন। অল্প উপকরণের ইজি রেসিপি বলা যায়। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব ইনশাল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।